إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الرسول صلى الله عليه وسلم: لا تغضب ولك الجنة. وبعد فيا أيها العباد اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم وإني إذ أوصيكم بتقوى الله عز وجل أوصي نفسي قبلكم. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা নিবেদন করি সেই মহান রব্বুল আলমের জন্য, যিনি আমাদেরকে নির্বাচিত করেছেন এই দ্বীনের জন্য, এই দ্বীনে ইসলাম কবুলের জন্য। এটা অনেক বড় নেয়ামত যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তাই ইসলামটা আমাদের জন্য পাওয়া এতটা সহজ হয়েছে। ফালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমাজ শুধু একটা টপিক দেখলাম, শিরোনাম শুধু দেওয়া রয়েছে আরকানুল কুফর, মানে কুফরের রুকন, মানে কি কি কাজের মাধ্যমে কুফরি হয়। দেখলাম বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা নাই কিন্তু দেওয়া হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম, ওনার কেতাব পড়তে হবে ব্যাখ্যাটা জানতে হলে। তো উনি বলছেন আরকানুল কুফরে আরবা, কুফরের রুকন চারটা, মানে এগুলোর ওপরে কুফর প্রতিষ্ঠিত হয়। কুফর মানে কাফের হওয়া, এই চার বিষয়ের উপর নির্ভরশীল, মানে কুফরের চারটা স্তম্ভ, মানে এগুলি দিয়ে মানুষ কি কাফের হয়ে যায়, আর এগুলো দিয়ে মানুষ কাফের যদি নাও হয় জাহান্নামে হয়, এবং যত প্রকার জুলুম, অন্যায়, ফাসাদ এগুলোর মাধ্যমে হয়। তাহলে এই চারটি বিষয় সেই হিসেবে অত্যন্ত জরুরি না জানা? আসল সংক্ষেপে জানার চেষ্টা করে। আরকানুল কুফর, কুফরের রুকন। বলা হয় না যে ইসলামের রুকন 5টা, তো এখানে কুফরের রুকন কি 4টা, সেই সেন্সে ধরে নেন, মানে কত গুরুত্বপূর্ণ বিষয়, মানে এগুলো প্রত্যেকটি কুফরিতে নিয়ে যায়। আল কিবর ওয়াল হাসাদ ওয়াল গদাব ওয়াস শাহওয়াত। কিবর মানে অহংকার, হাসাদ মানে হিংসা, ওয়াল গদাব ক্রোধ, রাগ, আর একটা হলো আশ-শাহওয়া মনের চাহিদা, কুপ্রবৃত্তি। এগুলোর মাধ্যমে কুফর হয়, বড় কুফর প্রতিষ্ঠিত হয়। এবং আগেই বলেছি যে এগুলো অনেক সময় কি মানুষকে মুসলমান হয়ে থাকলেও অনেক সময় তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এগুলি তো এই বিষয়গুলি আমাদের জেনে সতর্ক থাকা উচিত।
আল কিবর, আল কিবর মানে অহংকার। আমরা যদি ভালো করে দেখি, ইবলিসের এই পর্যায়ের কুফরি ছিল। ইবলিসের অহংকারের কুফরে তাকে ধরেছিল। ইবলিসকে সে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেনি, সে কিয়ামতকে অস্বীকার করেনি, সে আল্লাহর প্রতি কটূক্তি করে কোনো কথা বলেনি, যেটা নাস্তিকরা বলে। এই জন্য বলে নাস্তিকরা ইবলিস থেকেও জঘন্য। ইবলিসের পাপটা ছিল এই অহংকার একটা বিষয়ের ক্ষেত্রে। সেটা কি? আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব যখন প্রমাণ করতে চাইলেন, তখন ফেরেশতাদেরকে বললেন যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো। ইবলিস, যদিও সে জাতে ইবলিস, কিন্তু সে ফেরেশতাদের মধ্যে গণ্য ছিল ওই সময়। ফেরেশতাদের তাদের মধ্যে থেকে ইবাদতবন্দি করত। তো সে ওই আদেশের আওতাভুক্ত, সবাই করলো। ইবলিস শুধু করলো না, আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। তার সবাই বলা হয়েছে সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার প্রদর্শন করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে তার ইস্তেকবার, তার অস্বীকার করা, অহংকার করাটাই ছিল তার কুফরির কারণ। সে অহংকার করে বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আদম কেন সেজদা করব? আল্লাহ বলে সেজদা করো, সোজা কথা, এটা দলিল। কেন সেজদা করব? এটা দলিলের বিপরীতে যুক্তি খাড়া করা না। বলছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর ওকে সৃষ্টি করেছে মাটি থেকে। আগুনের তৈরি মাটিকে কেন সেজদা করে? মাটির তৈরি কোন বস্তুকে? তার মানে সে ভাবলো যে সে উত্তম। আনা খায়রুন, সে বললোই তো আমি উত্তম। তো এভাবে খায়রুন দাবি করাটা, এটা কিন্তু ভালো মানুষের কাজ নয়। এই জন্য খায়ের হলো বলতে হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত পাওয়ার পরে বলছেন উল্লিতু আলাইকুম আলাস্তু বিখায়রিকুম, আমি তোমাদের পর খলিফা নিযুক্ত হয়েছি বটে, তবে আমি তোমাদের থেকে উত্তম নই। অবশ্যই উত্তম, কিন্তু উত্তম হয়েও নিজেকে কিভাবে ছোট চোখে দেখছে, নিজেকে কিভাবে বিনয়িতার সাথে দেখছে। তো ইবলিস বলেছিল আমি তার থেকে উত্তম, কেন সেজদা করবো তাকে? তাহলে অহংকারটা কিভাবে হলো? ইবলিস কালেমাকে অস্বীকারও করেনি, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি, আল্লাহকে অভদ্র ভাষায় গালিও দেয়নি। সে রেকর্ড আছে। এমনকি একজন আলেম দেখেন, মসরি আলেম, শেখ আলবানীর ছাত্র, এক যে বড় মুহাদ্দিস, ইখওয়ানিয়াতের অভিযোগ আছে, কিন্তু তার লাইনে উনি একজন বড় ধরনের মুহাদ্দিস। উনি তার গবেষণায় বলছেন যে আল্লাহ রাব্বুল আমিন ইবলিসকে দুশমন বলে আখ্যা দিয়েছেন, আদু ও মুবিন বলেছেন, যে প্রকাশ্য শত্রু তোমাদের। এটা বলেছেন ঠিকই, কিন্তু আল্লাহ কোন জায়গায় তাকে বলে ও আমার প্রকাশ্য দুশমন, আমার দুশমন। যদিও দুশমনী তো সে আছে, কিন্তু আল্লাহ বলেননি। এবার ভালো করে দেখেন, মিডিয়ার যুগ আবার ফিতনা সৃষ্টি না হয়। ইবলিস বলছে সে আল্লাহ, সে মানুষ সম্পর্কে বলেছে মানুষের দুশমন। কাফেরদেরকে আল্লাহ বলেছেন যে কাফের আদাউল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। মানে মানুষ যারা কাফের, যারা নাস্তিক, তারা আল্লাহ এবং রাসূলের দুশমন। কিন্তু ইবলিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন এমন কথা বলেননি, বলেছেন মানুষের দুশমন বলেছে। আল্লাহ তাকে দুশমন বলে
আখ্যা দেয়, যদিও সে দুশ্মন। এর কারণ ইবলিশের ভাষায় ভদ্রতা রয়েছে, যেটা নাস্তিকদের কথায় পাওয়া যাবে না। দেখবেন এই নাস্তিক, দেয়ার ইজ নো গড, এটা তো বলেছেই যে আল্লাহ বলে কিছু নাই, গড বলে কিছু নাই। এরপরে গড মুসলমানরা যাদেরকে বলে, মানে আল্লাহ যাকে আল্লাহ, মুসলমানরা যাকে আল্লাহ বলে ডাকে, যার ভক্তিতে তাদের সমস্ত কিছু টৈটম্বুর, আল্লাহকে প্রত্যেকটা মুসলমান উচিত তার নিজের সম্পদ থেকে, নিজের পরিবার থেকে, নিজের জান থেকে ভালোবাসে। এবং এটা আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমানের ক্ষেত্রে রয়েছে। তো এই নাস্তিকরা আল্লাহকেও গালি দেয়, যেটা ইবলিশ করেনি। আল্লাহকে অস্বীকার করে, যেটা ইবলিশও করেনি। বরং বেইজ্জাতিকা, কসম খেয়েছে ইবলিশ, আপনার ইজ্জতের কসম হে আল্লাহ। মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার তো করছেনই, আল্লাহকে বলছে বেইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম। কোরআনে আল্লাহ এভাবে বলছে, হাদিসে এসেছে বেইজ্জাতিকা ওয়া জালালিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, আপনার ইজ্জতের, আপনার জালালাতের, মহত্বের কসম খেয়ে বলছি, মহনত্বের কসম খেয়ে বলছি, এই বানু আদমকে আমি গোমরাহ করবো। তাহলে আল্লাহর শানে বেয়াদবি ভাষা ব্যবহার করে, যেটা নাস্তিকরা করে, কাফেররা করে। বুঝেছেন বিষয়টা? তাহলে তো ইবলিশকে ধ্বংস করেছে কিবির, অহংকার, যে ওকে আমি সিজদা করবো, ওর মাটি দ্বারা তৈরি, আমি আগুনের তৈরি। আর একটা বিষয়ে অহংকার তাকে এই পর্যায়ে নিয়ে যে কাফের হয়ে গেছে। তাহলে কুফরি শুধু মুখে কুফরি করলাম বলে দিলেই হবে না, বরং কর্ম আচরণ। এই জন্য দেখবেন যে ফেসবুক এখন গরম। এক পণ্ডিত বলছেন যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, তো কি বলতে হবে তাহলে? মুসলমান। তো বলছে আর মুশরিক। আর কাফের মুশরিক তো একই জিনিস। শিক্ষা দেখার অভাব থাকলে বলতে আসো কেন মিডিয়াতে, আসো কি জন্যে? একটা মুশরিক সে কাফের হয়েছে এই জন্যে যে সে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদতে একত্ববাদকে অস্বীকার করেছে। অস্বীকার করলে তো কাফের হয়। জাআল আলিহাতা ইলাহা ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন আজাব। আরে এতগুলি মাবুদকে এক মাবুদ করে দিল মুহাম্মদ, এটা ভারী আশ্চর্যের বিষয়। এটা কারা বলেছিল? মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা। তো তারা যেমন মুশরিক, কাফের। তো এই পণ্ডিতি করে বলার কি দরকার যে মক্কার এই হিন্দুরা মুশরিক বলা যাবে, কাফের বলা যাবে না, কারণ তারা ইবাদত করে, শরীক করে ইবাদত করে। তো এগুলো সঠিক নয়, এগুলো ভুল ধারণা। কুফরি শিরিক একই জিনিস। তাহলে অহংকারের মাধ্যমে কাফের হয়। ইবলিশের অহংকারটাই ধরা হয়েছে কুফরির কারণ। আল্লাহর এই বিধানের ক্ষেত্রে সে কি করলো? অহংকার প্রদর্শন, মানে অহংকার পেয়ে গেল, তাকে এগো পেয়ে গেল যে আমি কেন সিজদা করবো, মাটির তৈরি, আমি এর তৈরি। এখন ইবলিশের মতো প্রশ্ন করে অনেকে। জুমার নামাজের সময় 2 রাকাত নামাজ পড়া, উপস্থিত যে আসবে তার জন্য 2 রাকাত পড়তে হবে, পড়ার নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের চালু আছে যে ওই সময় নামাজ পড়া নিষেধ, আর গজবের বয়ান শুনতে হবে, আর ওই সুন্নত পড়া যাবে। লাল বাতি জ্বালিয়ে রাখে অনেক সময়, আর নিজের বয়ান, বেদাতি বয়ান শোনার জন্য লাল বাতি জ্বালিয়ে রাখে। বলছে পরে পড়েন তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ পরে এভাবে পড়তে হয় না। তাহিয়াতুল মসজিদ মানে হলো মসজিদের সম্মান হিসেবে তুমি 2 রাকাত পড়ে তারপর বসবে। জুমার খুতবা চলাকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বসে যাওয়া দেখে বললেন যে তুমি 2 রাকাত সালাত পড়েছিলে বসার আগে? বলছে না। কম ফারকা রাকাতাইন, তাহলে উঠো, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ে না। বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এখানে অনেক সময় যুক্তি দেওয়া হয় যে জুমার খুতবা শোনা সুন্নত, আর এই সময় নামাজ পড়া, তাহিয়াত পড়া না, জুমার খুতবা শোনা ফরজ ওয়াজিব, আর তাহিয়াত পড়া সুন্নত। তো যুক্তি কাকে দেখালা?
ইবলিস তো এই যুক্তি দেখিয়ে কাফের হয়েছে, মানে এই যুক্তি দেখিয়ে যে আল্লাহ এটা আর ওইটা, মানে ইবলিস আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আরে এত যুক্তি কিসের? জ্বললে এসে গেছে খালাস। এই জন্য আউয়াল মা কাসা ইবলিস, সর্বপ্রথম যে দলিলের উপস্থিতি কিয়াস করেছিল, যুক্তি দেখে, সেটাই হলো ইবলিস। এরকম একটা কথা এক মোল্লা টাইপের একটা ব্যক্তিকে বলছেন, তো বলছে আপনি তো আমাকে ইবলিস বানিয়ে দিলেন। বলছে ইবলিস বানাইনি আপনাকে, বলিনি ইবলিস, কথাটা ইবলিসের মতো হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেখানে, সমস্যা কি আপনার মানতে? এত যুক্তি কোথায়? কোন কোন আলেম বলছে জুমার দিনে খুতবা শোনা যাবে ওয়াজিব, দুই রাকাত সুন্নাহ পড়া ওয়াজিব, দুই রাকাত সালাত পড়া ওয়াজিব বসার আগে। তো ঠিকই আছে। তো বিভিন্ন এই 4টা আইটেমে যে মানুষ কাফের হয়, তার ভিতরে একটা কিবর, অহংকার, হাসাদ। হাসাদ মানে কি? হিংসা। এই হিংসার বিষয়ে আপনারা শুনেছেন, শবে বরাতের বিষয়ে একটা হাদিস বলা হয়ে থাকে। আমাদের বেশ কিছু উলামায়ে কেরাম হাদিসটাকে বিশুদ্ধ করেছেন। শুধু এতটুকু যে আল্লাহ এই নেসফে শাবান রাতে বিশ্ববাসীর নিকট উঁকি মারেন এবং সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিরিন, একমাত্র মুশরিককে এবং হিংসুককে ক্ষমা করেন না। তাহলে হিংসা করাটাকে ভালো জিনিস? হিংসার মাধ্যমে দেখেন অনেক সময় মানুষ কাফের হয়ে যায়। এই কুফরিটা পেয়েছিল, এই অপরাধটা পেয়েছিল কাকে? মূসা আলাইহিস সালামের ভাই, মূসা আলাইহিস সালামের বংশীয় ভাই, এক কথা আত্মীয়তার সম্পর্ক আছে, এই দেশে ভাই হয়, মানে বানু ইসরাইলের অন্তর্ভুক্ত কারুন মূসা আলাইহিস সালামের সাথে অহংকার করলো। বলছে ও একটা গরিব মানুষ, ওর সম্পদ না, আর আমার সম্পদে ভরা। এত অধিক সম্পদের মালিক ছিল এ কারুন, যে তার ওই চাবি, ধনভাণ্ডারের, রত্নভাণ্ডারের চাবিগুলো বহন করতে গিয়ে একটা শক্তিশালী দল মাথা নিচে করে দিত, মানে এত ভারী পিঠে মানে তাদের লাগতো। একটা দল চাবি বহন করতে যায়, সম্পদ কত তাহলে? তো সে যখন দেখলো যে মূসার পিছে ছোটা, মূসাকে নবী হিসেবে মানা, তা আমার মানুষ সম্মান দেবে না, ওকে আর মানল না। মানলো তো নাই, তাকে অপবাদও দেওয়ার চেষ্টা করেছিল। বিভিন্ন তাফসীরের ইতিহাসে পাওয়া যায়, রিওয়ায়াতে পাওয়া যায় যে এই অপরাধ সে করেছিল যে মূসা আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, পাবলিকলি আলোচনা। ওই আলোচনায় উনি বলছেন যে জেনা ব্যভিচার করলে 4 জন সাক্ষী দাঁড়ালে প্রমাণ যদি হয় তাকে রজম করে মেরে ফেলতে হবে। তখন একজনকে খাড়া করেছে ওই কারণ, বলছে যে মূসা, ওই ব্যক্তি যদি আপনারও ইয়ে হয়ে থাকে, মানে আপনি যদি নিজেই হয়ে থাকেন এরকম, তা আপনাকে ওইটা করতে হবে। তখন বলছে যে আমি করেছি, তার প্রমাণ কি? তখন এক বেশ্যা মহিলা দাঁড়িয়ে যায়, এক বেশ্যা মহিলা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে হ্যাঁ আপনি আমার সাথে এটা করেছেন, নাউযুবিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম তখনই বদদুয়া দিয়েছে, বলেছেন আল্লাহ ওকে ওর উপযুক্ত শাস্তি দিয়ে দেন, এত বড় কাজ করলো, আমাকে বেজ্জত করার জন্য সে এরকম কাজ করেছে। পরে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এসব অহংকার, উদ্ধত্ত প্রদর্শন করার বিভিন্ন অবস্থানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার ধন সম্পদ সবকিছুকে মাটির তলে মিশিয়ে, মানে তলিয়ে দেন, মানে ওর ঘর বাড়ির সম্পদ সব সহ মাটির তলে চলে যায়। তো তাকে ধ্বংস করেছে হিংসা। হিংসা বলা হতে পারে, অহংকার বলা হতে পারে, যে মূসাকে কেন মানবো নবী হিসেবে, আমার কি সম্পদের অভাব? ওকে মানলে তো আমার সম্মান গেল। আর দেখছেও সে যে নবী হিসেবে নবীকে সম্মান তো করবেই। আর কি বলেছিল? অহংকার করে যখন তাকে বলা হয়েছিল, তার এত ধন সম্পদ থেকে দেখে মানুষ, জনগণ বলেছিল, বেশ কিছু কথা বলেছিল, তার ভিতরে এটা ছিল আহসেন কামা আহসানুল্লাহ ইলাইক, তুমি মানুষের উপকার করে ধন সম্পদ দিয়ে, কামা আহসানুল্লাহ ইলাইক,
যেমন আল্লাহ তোমার উপকার করেছেন এগুলো সম্পদ দিয়ে। এই কথাটা তাকে লেগেছে। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, তখন সে বলেছিল এটা তো আমার এলেমের কারণে পেয়েছি, মানে আমার যোগ্যতার কারণে, মানে অনেক কিছু জানি, আইন কামের পথ পদ্ধতি জানা, সেজন্য পেয়েছি। কিসের আল্লাহর রহমত, আল্লাহ দিয়েছেন। নাউযুবিল্লাহ, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে। ঠিক এখনো দেখা যায় ধন সম্পদের অধিকারী হলে কিছু লোক অহংকারী হয়ে যায়, আল্লাহর নেয়ামতের অপব্যবহার শুরু করে, মদ খায়, গাঁজা খায়, কনসার্ট করে, বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে ঠিকই, কিন্তু ন্যায়ের কাজে, ভালো কাজে, সেসব কাজে নয়, এই পাপিষ্ট। তো সমাজে শুদ্ধি, তাহলে অহংকারের কারণেও, এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। এই হিংসা বা অহংকার দুটোই ধরতে পারেন, এই কারণের ক্ষেত্রে হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামকে গ্রহণ করার কথা ছিল, কারণ তারই দলের লোক, উনিও বনী ইসরায়েলের লোক ছিল। ফেরাউনের মতো সেও কি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সারণ করেছিল, এবং সে কাফের পরিণত হয়েছে। তার কুফরের এটা আইটেম যে সে হিংসা করেছিল বা অহংকার করেছিল, আর বলতে পারি। এই যে খুন খারাপি, লুটতারাজি, মারপিট, এই যে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গা হচ্ছে, এগুলো সবই দেখবেন যে এই পর্যায়ে চলে গেছে। হয় অহংকার অথবা হিংসা, হিংসা বিদ্বেষ। ও এত উপরে উঠছে, ও এই করে কেন, এ করে কেন। তো হিংসাটা মূলত ইবলিস থেকে হয়েছে। অহংকার যেমন ইবলিস থেকে হয়েছে, হিংসাটাও ইবলিস থেকেই হয়েছে। ইবলিসকে হিংসা হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম এত বড় প্রমোশন পেলেন মাটির তৈরি হয়ে, আর আমি আগুনের তৈরি, আমার নাম নাই, আমি ওকে সেজদা করব। এটা হিংসার ভিতরে নেওয়া যায়। হাবিল কাবিলে যে হয়েছিল, হত্যাকাণ্ড হয়েছিল, কাবিল যে হাবিলকে হত্যা করেছিল কিসের কারণে? কাবিল যে হাবিলকে হত্যা করলো কিসের কারণে? যে হাবিলের কোরবানি গ্রহণ হয়েছে, কাবিলেরটা হয়নি। মানে ওই সময় যারটা গ্রহণ হতো ওটা উঠিয়ে নেওয়া হতো, আকাশে উঠিয়ে নেওয়া হতো, দেখা যেত না, ওটা ওখানে থাকতো না। তো হাবিলেরটা গ্রহণ হলো, মানে নাই সেখানে, উপরে উঠিয়ে নেওয়া হয়েছে। কাবিলেরটা ওখানেই পড়ে আছে, তাকে উনি হত্যা করেছিলেন। কাবিল নিজের ভাইকে হত্যা করেছে। এটা কি? এটা হিংসা পেয়ে গিয়েছে, যে তুই প্রমোশন পেয়ে গেলি, তোর মানুষ সুনাম করবে, আমার বদনাম করবে, তোকে রাখবই না আমি এখানে, এ দুনিয়ার বুকে। হত্যা করেছে। তাহলে হিংসার কারণে অনেক অপরাধ সংঘটিত হয়, হিংসার কারণে কুফরি হয়ে থাকে। যেমন কারণের কুফরি হলো, ইবলিসের কুফরটা আমরা ধরে নিতে পারি, যে আদম আলাইহিস সালামের সাথে হিংসা করে সে এই কুফরের পথ বেছে নিয়েছে। সমাজ শুধু আল কিবর ওয়াল হাসাদ ওয়াল গদব, ক্রোধ, রাগের কারণে অনেক সময় মানুষ কাফের হয়ে যায়, রাগারাগি করার মাধ্যমে। রাগারাগি করার একটা বিরাট ফাসাদ আমরা ফের উল্লেখ করতে পারি। এই যে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়, তালাক হয়ে যাচ্ছে, একটা সংসার কানা হয়ে যাচ্ছে, এগুলোর পিছনে দেখবেন অত্যন্ত রাগান্বিত হয়ে 1 তালাক, 3 তালাক, 7 তালাক, মানে 1 তালাকের সে, মানে 3টা তালাক সে সর্বোচ্চ পায়, সেখানে ও রেগে মানে সমস্ত তালাক শেষ করে দিয়েছে। দিয়ে এখন খালি ঘোরাঘুরি, যে বউ ফেরত নেওয়া যাবে, পাগল। বউ ফেরত কেমন পাবে? যদি গঠনমূলক হয় 3টা তালাক হয়ে যেত, শেষ। কিন্তু রাগের কারণে অনেক সময় কি এরকম হয়ে থাকে, রাগের কারণে হত্যাকাণ্ড হয়ে থাকে, রাগের কারণে কুফরি হয়ে থাকে। যদি আমরা ইবলিসের বিষয়টা নেই, তো ইবলিস কিন্তু রাগান্বিত হয়ে করেছে এটা। যত বড় কথা, আদমকে সেজদা করতে হবে, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, কেন করব? এই যে রাগ, রাগ মানুষকে এভাবে ধ্বংস করে। রাগ কি করে? মানুষকে ধ্বংস করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে যখন দেখে, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ওসিয়ত করেন, তখন বলছে লা তাগদাব, রাগ করো না। উনি বলেন আরো কিছু ওসিয়ত করেন, বলছে লা তাগদাব, মানে যতই বলছেন একই কথা বলছেন, যে রাগ করো না। মানে উনি সহমত ওলামায়ে কেরাম বলছেন, একটু রগচটা মানুষ, একটু কথায় রেগে যায়। তো
একটু কথা রেগে যাও, এটা কি ভালো মানুষ, ভালো স্বভাব হলো না খারাপ স্বভাব? কেন রাখবে? তো তাকে বারবার উপদেশ দিয়েছে লা তাগদাব, কেন রাগের মাধ্যমে অনেক সময় কুফর তো হয়, পাপও হয়ে যায় অনেক সময়, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এগুলো সব গজবের মাধ্যমে হয়ে থাকে। তাই গজবটাকে বলা হয়েছে যে কুফরের রুকুন, মানে এর মাধ্যমেও কুফর চর্চা হতে পারে। আর শেষের আইটেম বলা হয়েছে আশ-শাহওয়াহ, চাহিদা, প্রবৃত্তি, কুপ্রবৃত্তির কারণে মানুষ কি হয়, ধ্বংস হয়, কাফের হয়। এ বিষয়ে পরের খুতবা আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা কুফরের রোকনগুলো জেনে আসছিলাম, জানতেছিলাম যে কি কি বিষয়ের উপর কুফর নির্ভর করে। তার ভিতরে আমরা প্রথম খুতবায় আলোচনা করেছি আল কিবর ওয়াল হাসাদ, অহংকার, হিংসা, ওয়াল গদাব এবং রাগ, ক্রোধের কারণে অনেক সময় মানুষ কি কাফের হয়ে যায়। ক্রোধ মানুষকে কুফরিতে নেয়। এবার বলেছে যে এগুলো অপরাধ ইবলিসের দেখি সব আমরা নিতে পারি, যে ও এগুলো সব কিছুই করেছে। গল্প করবেন না, পাশাপাশি জুমার দিনে গল্প করা নিষেধ। এই বিদ্যাটা যদি না শিখেন তাহলে খুতবায় আসা কোনো লাভ নাই, কারণ এটা একটা এলেম। আমাদের দেশের খুতবাগুলি হয় এরকম যে সে বাঙালি পড়ছে আরবি, যে শুনছে সে বাঙালি শুনছে আরবি। তো বাঙালি যদি খতিব যদি আরবিতে বলে নিজে বাঙালি হয়ে, তো শ্রোতা কি শুনবে? তাহলে মশামাছি হাঁকায় 12 ভাজা গল্প করে, আর এই যে এই গল্প শিখে আমরা এখানে এসেছি। এটা চলে না, এটা চলে না, নিষিদ্ধ, চরমভাবে নিষিদ্ধ। এমনকি বলা হয়েছে এই হাদিসে, যদি কেউ এই গল্প করে আর আপনি নিষেধ করেন, তাও আপনিও একটা পাপী, মানে আপনার খুতবাটা বাতিল, তাহলে ওর খুতবা হবে? এজন্য একবারে চুপচাপ শুনতে হবে, কারণ এটা একটা ইবাদতের ভিতরে আমরা আছি। এই খুতবা শোনার ভিতরে আছি মানে কি আমরা ইবাদতে রয়েছি। সুতরাং কোনো কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাজে এগুলো খেয়াল রাখবেন, যত গল্প পরে করবেন। এবং যারা নতুন আছে তারাই সাধারণ করে থাকেন, তো এটা বলে দিলাম, যেটা খেয়াল রাখবেন। আর একটা কুফরের আইটেম হলো শাহওয়াহ, মনের কুপ্রবৃত্তি, মানে মনে চায় এটা করি, মনে চায় এটা ধরি, মানে মন পূজারি। এগুলোর ভিতরে নাস্তিক রয়েছে। নাস্তিক যখন দেখছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, পরকালে জান্নাত, জাহান্নাম, কবরে আযাব, এগুলো তো একটা ঝামেলার কথা। আর মুসলমানরা তো মুসলমান এই জন্যই হয়েছে যে তারা না দেখে বিশ্বাস করেছে। এবং মুসলমানদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা বাকারা শুরুতেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি মুমিন তারাই যারা গায়বে ঈমান আনে, না দেখা বিষয়ের উপরে ঈমান এনেছে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, এবং সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রিজিক যা দিয়ে তা থেকে খরচা করে। তো এই কিতাব কাদের জন্য? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আল্লাহ বলেছে এই কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? মানে আল্লাহ ভীরু মুমিন কারা? তাদের পরিচয় বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, না দেখে ঈমান আনে। এই যে আমরা মুসলমান হিসেবে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহকে আমরা দেখেছি কেউ না? আল্লাহকে দেখা যাবে, এই পৃথিবীর মুখে দেখা যাবে, কিন্তু পরকালে দেখা যাবে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন, দেখার সুযোগটাও চেয়েছিলেন, তখন বলছে না না মুসা, তুমি দেখতে পারবে না, মানে এই দুনিয়ায় দেখতে পারবে না।
এখন বলছে তোর পাহাড়ের দিকে তাকাও, যদি এই পাহাড় স্থির থাকে তাহলে দেখতে পাবে। এরপর আল্লাহ তাজাল্লি দিয়েছেন, মানে 70,000 নূরের পর্দা থেকে সামান্য কিছু ফোকাস মেরেছিলেন। এক একটা পর্দা হয়তো ফোকাস দিয়েছে। কি হয়েছিল আল্লাহ নিজেই বলছে সূরা আরাফে, এই পাহাড় একেবারে ছাই হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছিল। খাররা মূসা সাইকা, এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তো এই দুনিয়া দেখা যাবে না, পরকালে। তো আল্লাহকে না দেখে বিশ্বাস করছি। আচ্ছা, নাস্তিককে আপনি মানাতে পারবেন যে আল্লাহ আছে? মরার পরেই আপনাকে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুক মা দীনুক মান নবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এটাকে আমরা দেখেছি? আমরা ঈমান বিল গায়ব, না দেখে ঈমান এনেছি। কবরের আযাব হয়, এটা আমরা দেখেছি। নাস্তিককে বোঝাতে পারবেন? কবর যে নেয়ামত হয় দেখেছি? দেখিনি। তো নাস্তিক হলো হাওয়া পূজারী, মন পূজারী। তার কথা যেটা দেখে না সেটা মানিও না। কিন্তু অনেক জিনিস না দেখেও মানে, যেমন কারেন্ট, তার রং চেহারা অনুসারে দেখাও যায় না, কিন্তু শর্ত ঠিকই খাওয়া লাগে। মরণ, নাস্তিকরা দেখেছে মরণ কিভাবে আসে, দেখেছে মরণের আকৃতি, কিন্তু বিশ্বাস তো ঠিকই আছে, কারণ ও ফটো খাওয়া লাগে, তো এটাতে বিশ্বাস আছে। তো শাহওয়াত মনে যা চাই। নাস্তিক যখন দেখলো যে এবাদত বন্দেগী এগুলো অনেক ঝামেলা করছে মুসলমানরা, এগুলো না মানলে তো আমি এগুলো এনজয় করবো, আমার জীবনকে আমি উপভোগ করব, কাজে এগুলোতে নাই। এই জন্য নাস্তিকরা কি করে, আল্লাহকে তো অস্বীকার করেই আল্লাহকে গালমন্দ করে। এই জন্য একটু আগেই তো আমি আলোচনা করেছি যে নাস্তিকরা শয়তান ইবলিস থেকেও খারাপ। কারণ ইবলিস একটা কাজে অহংকার প্রদর্শন করে কাফির হয়েছে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবিমূলক কোনো কথা বলেনি, বরং আল্লাহর ইজ্জত জালালাতের কসম খেয়েছে। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, অভদ্র কোনো কথা বলেনি, বরং বলেছে আল্লাহর শাহী দরবার থেকে যখন সে বিচারিত হয় তখন বলেছিলেন, রব্বে আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আপনি আমাকে একেবারে পুনরুত্থান হতে সময় দেন। মানে পুনরুত্থানে বিশ্বাসে, কিয়ামতে বিশ্বাসে এই ইবলিস, যেটা নাস্তিকও করে না। মানে নাস্তিক হলো হাওয়া পূজারী, মন পূজারী। আর মনে যা চায় তাই, তাহলে মন পূজা করলে কাফের হওয়া লাগে না। সে মনে যা চায় তাই করবেন, কাফের রাস্তা উন্মুক্ত হয়ে যায় এর মাধ্যমে। তাহলে এটাও একটা কুফরি আইটেম, যে মনে যা ধরবে তাই করেন, কাফের হতে আর কিছু লাগবে না। মনে যা ধরবে তাই করবেন, বাস। মনে ধরেছে নামাজ ছেড়েছে, বেনামাজি তার মন পূজা করে, হাওয়া পূজা করে বলি তো নামাজ ছাড়ে। তো অনেক সময় প্রবৃত্তির অনুসারের মধ্যে কাফের হয়ে যায়। হাফেজ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বেদায়া নেহাতে লিখছেন, একজন ব্যক্তি সেই যুগে 328 যুগের ঘটনা, কোরআনের হাফেজ, আলেম, তাফসীরকারী, ইউরোপের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে উনিও গিয়েছিলেন। হঠাৎ একটা সুন্দরী মেয়ে, ওই খ্রিস্টান সুন্দরী মেয়ে তার দিকে তাকায়, এই যে মন তার ওইদিকে গলে গেল, অ্যাটাক হয়ে গেল তার। এখন ওই মহিলাকে পাওয়ার জন্য মহিলা বলছে, খ্রিস্টান না হলে তোমার সাথে বিয়ে করবোই না আমি, তোমার মনের আশা পূর্ণ হবে না যতক্ষণ তুমি খ্রিস্টান না হবে। ওই খ্রিস্টান হতে হবে, আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে। এই ইতিহাস লেখছেন আল্লামা ইবনে কাসির, তার আগে বলছেন হুয়া আলেমুন হাফিজুন মুফাসসিরুন, এ হলো আলেম, হাফেজ, তাফসীরকারী, লানাহুল্লাহ। তার কিছু বদনাম করে উনি বলছে এরকম ছিলেন, কারণ শেষ পরিণতি তার এরকম হয়েছে। একটা মহিলার কারণে সে কি হয়েছে, কাফের হয়ে গেছে। শাহওয়াত তাকে প্রবৃত্তি পেয়ে গেছে, সামান্য শাহওয়াতের কারণে সে কাফের হয়ে গেছে। ইতিহাস প্রমাণ।
তো এইভাবে মানুষ অনেক সময় মনের পূজা করতে গিয়ে কাফের হয়। বললাম যে নাস্তিকের গোষ্ঠীটাই কাফের হয়েছে শুধু মন পূজা করার কারণে, মন পূজা করার কারণে। এবং যে কথাগুলি বলে এগুলো একটা পাগলও বলে কিনা সন্দেহ আছে, বলে যে আসমান জমিন সব এমনিতেই হয়েছে, অর্থাৎ এটা ইবলিশ হয়ে বিশ্বাস করে না। ইবলিশের বিশ্বাস কি আল্লাহ করেছেন? তাহলে এই নাস্তিকটা কত জঘন্য। ওর পকেটে যে একটা কলম রয়েছে সেটাও যদি বলে এমনিতে তৈরি হয়েছে, বিশ্বাস করবে না, এটা ফ্যাক্টরি থেকে কেনা করা তৈরি করা হয়। কিন্তু সে মনে করছে ভাই মানুষ এমনি এমনি হচ্ছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সবকিছু এমনি হয়ে যাচ্ছে। নাস্তিক এতটাই জঘন্য, এই জন্য দেখবেন নাস্তিকের সংখ্যা তুলনামূলক কম। মানে কোনো বিশ্বাসই করে না, সে আল্লাহতেই মোটেই বিশ্বাস রাখে না, আল্লাহকে সে এটাকে নাস্তিক বলা হয়। তা নাস্তিক কথাও এসেছে মনের পূজা থেকে। আপনার মন চাই রাত রাত ধনী হয়ে যাবেন, জুয়া খেলা ইত্যাদি, তারপরে মদ গাঁজা খাওয়া, কনসার্ট করা, অর্থকরী অপব্যবহার করা, জেনা ব্যভিচার করা, এগুলো কি মনের চাহিদা। মনের চাহিদা থেকে মানুষকে এভাবে জাহান্নামের পথকে বেছে নেয়। তাহলে সমাজ শুধু বুঝতে পারছেন যে মনের চাহিদার কারণে বড় একটা সংখ্যা কাফের হয়েছে। নাস্তিকরা নাস্তিক হয়েছে, তাদের এটাও একটা কারণ যে মনের চাহিদা। সমাজে শুধু আশা করি আমরা বুঝতে পারছি কুফরের রুকনগুলো কি কি। তো এগুলো থেকে সতর্ক সাবধান থাকতে হবে। মনের চাহিদার মতো চলবে, চাহিদা মতো চললে আপনি মুসলিম আছেন, কিন্তু হতে পারে আপনি কাফের হয়ে যেতে পারেন এক সময়, আর জাহান্নামে যাওয়া লাগবেই। সুতরাং মনের কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বরং মন নয়, আল্লাহ রাব্বুল কি হয় সেটাকে মানতে হবে, সে অনুযায়ী আমাদের চলতে হবে। মনের পূজা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই 4টি অপরাধ, যে অপরাধের উপরে কুফর প্রতিষ্ঠিত, এই অপরাধগুলি থেকে যেন আমরা হেফাজতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন অহংকার থেকে, হিংসা থেকে, শাহওয়াতের অনুসরণ থেকে, বলগাহীন রাগ ক্রোধ করা থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وآخر دعوانا الحمد لله رب العالمين وقوموا إلى الصلاة بارك الله فيكم.